তুমি আমার সাথে এত ক্যাজুয়ালি কেন কথা বলছো? আর এই কথাটি শুনে ওই লোকটি গোয়ানের হাত ধরে ফেলে এবং সে বলে যে কারণ এই স্বার্থপর পৃথিবীকে আমাদের একসাথেই জিততে হবে। আর এই কথা বলে সে গোয়ানের পা ঠিক করে দেয় আর তাকে বলে যে পায়ের উপর পা তুলে বসো না। তখন গোয়ান বলে তাহলে আমি করবোটা কি, এখানে তো করার মতো কিছুই নেই। তখন এই কথা শুনে লোকটি বলে যে তুমি কিছু করার মতো অ্যাক্টিং করো। তাকে একটি ক্যালকুলেটর দিয়ে বলে তুমি এটার উপর এমন একটি ভাম করো যেন তুমি এটি দিয়ে কিছু করছো। আর তখন গোয়ান আবারও হেলান দিয়ে বসে পড়ে আর লোকটি তাকে আবারও ঠিক করে দেয়। লোকটি আরো বলে যে কালকে থেকে এমন দামি দামি ড্রেস পরে আসবে না, আমার মতো কিছু পুরনো জিনিসই পরে এসো। আমরা দেখতে পাচ্ছিলাম যে লোকটি গোয়ানকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু গোয়ান কিছুই বুঝতে পারছিল না। তখন লোকটি এগুলো দেখে বলে যে তুমি তো অনেক কেয়ারলেস, তুমি যদি সবসময় এমনই করতে থাকো তাহলে তো তারা ভাববে যে তুমি টাকা দিয়ে ঢুকেছো। তখন গোয়ান বলে যে তুমি তো ঠিকই বলেছো, আসলে আমি এই জবটি টাকা দিয়ে ঢুকেছি, এই জন্যই তো আমাকে খুব দ্রুত এখানে চলে আসতে হলো। এই কথাটি শুনে লোকটি বলে যে আমার মনে হচ্ছে তুমি আমাকে পাগল করে দিচ্ছ, তো এখন তুমি আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো। এটা তোমার প্রথম ইন্টার্নশিপ, যদি তুমি তোমার প্রথম ইন্টার্নশিপে এমন করতে থাকো তাহলে কোনোদিনই তোমার জব পার্মানেন্ট হবে না। আর এর ভিতরে ম্যানেজার ওদেরকে ডাকে, আর ম্যানেজারের ডাক শুনে সেই লোকটি তো সাথে সাথে সেখানে চলে যায়। আর এই লোকটির নাম হলো স্যাং। আর ম্যানেজার স্যাংকে বলে যে ওই আরেকটি ছেলে কেন আসেনি। স্যাং গোয়ানকে ডাকার জন্য যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ম্যানেজার তাকে আবারও ডাকে আর ম্যানেজার তাকে বলে যে আমি ওকে ইশারা করেছি, ও নিজে থেকেই আসবে। আর গোয়ান এটা শুনে সেখানে এসে দাঁড়ায়। আর গোয়ান ওখানে যাওয়ার পরে স্যাং বলে যে এটা ওর প্রথম ইন্টার্নশিপ, তো টেনশন করবেন না, আমি ওকে সবকিছু শিখিয়ে দেবো। আর ম্যানেজার ওদেরকে তখন কাজ দেয়। আর তখন গোয়ান নিজের পকেটে হাত ঢুকিয়ে বসেছিল, তো কি আর করার, স্যাং ওর হয়ে পেপারটি রিসিভ করে। আর এরপরে আমরা দেখতে পাই যে গোয়ান প্রিন্টার মেশিনের সামনে দাঁড়িয়েছিল আর সে ইন্টারনেটে সার্চ দিয়ে এটা দেখছিল যে কিভাবে প্রিন্টার কাজ করে। আর এটা দেখে স্যাং দ্রুত সেখানে চলে আসে আর গোয়ানকে বলে যে তুমি এখনো তোমার কাজ শেষ করোনি। আর তখন গোয়ান বলে যে আমি জানি না এই মেশিনটি কিভাবে কাজ করে, আমি এর আগে কখনো এই মেশিনটি ইউজ করিনি। আর এই কথা শুনে স্যাং তো অনেক অবাক হয়ে যায় আর সে বলে যে তুমি কি গোয়াংস ফ্যামিলি থেকে বিলংস করো যে তোমার সব কাজ তোমার সার্ভেন্ট করে দেয়? এটা তো একটা সিম্পল একটি কাজ, আর তুমি এটাও পারো না। স্যাং গোয়ানের কাজটি করে দিচ্ছিল কিন্তু মেশিন কাজ করছিল না। ঠিক তখনই ম্যানেজার ওখানে চলে আসে আর স্যাং তখন তাকে বলে যে এই মেশিনটি কাজ করছে না। আর তখন ম্যানেজার তাকে বলে যে একটা কাজ করো, এই জিনিসটাকে জোর জোরে নড়াতে থাকো। এই কথা শুনে তো ওরা দুজন অবাক হয়ে যায়, কিন্তু তবুও তারা ম্যানেজারের কথা মতো বক্সটিকে নাড়াতে থাকে। আর তারা এত জোরে ওটা নাড়াচ্ছিল যে তার ভিতর থেকে সব কালি বেরিয়ে আসে আর চারপাশে সবকিছু কালো ধোয়া ধোয়া হয়ে যায়। তখন সিনিয়র ম্যানেজার সেখানে আসে আর বলে যে এই কাজটি কে করেছে। তখনই ম্যানেজার সাইডে হয়ে যায় আর সিনিয়র ম্যানেজার স্যাংকে দোষ দিতে থাকে আর বলতে থাকে যে তোমাকে এটা কে বলেছে যে এটাকে নাড়াতে হবে। সিনিয়র ম্যানেজার স্যাংয়ের কোনো কথাই শুনছিল না আর সে বলে তুমি কি জানো এই মেশিনটা কত বেশি এক্সপেন্সিভ। আর স্যাং বারবার ক্ষমা চাচ্ছিল, কিন্তু সিনিয়র ম্যানেজার তো তাকে বকা শোনাতেই থাকে। তো এরপরে সিনিয়র ম্যানেজার তাকে ওই জায়গাটি পরিষ্কার করতে বলে চলে যায়।